আপু ওটা দিয়ে রাখেন, আমি কেটে নিব। বই মেলা কেন আসছেন? বই মেলাটা তো আমাদের বাংলাদেশের একটা অন্যতম মানে দুজন এমনভাবে দাঁড়াইছে আর আমার তো ঠিক আছে। ওই বাঙালির সাথে তো লাইক মিশে দিছেন। আছে। আমরাও বাঙালি সত্তা। আচ্ছা, ম্যাক্সিমাম মানুষ দেখেছি বই মেলাতে শাড়ি পরে আসছে, এটার কারণ কি? আর এটার কারণ তো অবশ্যই সংস্কৃতি, না না একটু এটা ঐতিহ্য, হ্যাঁ, এটা এটা একটা সংযোগ। বইয়ের সাথে আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের মননশীলতার সংযোগ, সবটা মিলিয়ে আসলে এটা হয়। এটা স্বাভাবিক। বাঙালি ছেলেরা পাঞ্জাবি পরবে, বাঙালি মেয়েরা শাড়ি পরবে, এটাই হয়তো এটাই হবে। আচ্ছা, ভাই বলেন কেন শাড়ি পরে আসে মেয়েরা বই মেলাতে? শাড়ি পরার যে রিজনটা, I feel like Shari introduced the women of Bangladesh. You know, this is our national dress up for women. Like this morning, she was like, "We want to go to like book fair." I said, "Mom, like let's have you on Shari." That was my inspiration, by the way. So, and I didn't want to wear Punjabi, but she never inspired me, so it's not my fault. You know, তো আমি শাড়িটা তো অবশ্যই তাকে মানে শাড়িটা সেটা হচ্ছে যে বাঙালিয়ানা একটা বাঙালি যে নস্টালজি একটা ভাব আছে আমাদের, সেটা শাড়িটা খুব সুন্দর করে তুলে আনে আর কি। আপনি বাংলাতে আসবেন, বাংলা মেলাতে আসবেন, বাংলার খাবার, বাংলার আকাশ, বাংলার বাতাস, বাংলার নারী, বাংলার শাড়ি, একটা কথা আছে তাই না? তো শাড়িতে আমাদের বাঙালি মেয়েদের শুধু কপালে একটা টিপ লাল সবুজ হলেও ভালো হতো, লাল সবুজ দুটা মিলে একটা বাঙালিয়ানা ভাব থাকতেই হবে। সো দ্যাট উই আর বাংলাদেশি। থ্যাংক ইউ। আপনার কাছে কি বেশি ভালো লাগে, বাসাতে সে আপু কি শাড়ি পরে নাকি Bashate, she's not much in shari. Like, just as usual, salwar kameez and other stuff. But, you know, for special occasions, sharis are much more preferable, you know. And obviously, there's also lehengas and other stuff. But yes, shari is something different for Bangladeshi events, especially the country events like Book Fair, Independence Day, National Mother Language Day, and even coming 14th February. You know, shari will be the first choice, obviously, that's for sure, yeah. ভালোবাসা দিবস যত নিয়ে কথা আছে, প্রেম কতবার করেছেন? Countless times. প্রেম করেছি না প্রেম করেছি প্রেমে তো ভাই অনেক কিছুর পড়ি আমরা, তাই না? যদি করার কথা বলেন, it never comes like with telling you that you are fall in love. It comes like it's like God gifted stuff, right? You never know when it's gonna be fall upon you. So আপনি কখনোই জানেন না কখন আপনি প্রেমে পড়ছেন। হ্যাঁ, প্রেম করছেন তখন আপনি বুঝবেন যে আপনি প্রেম করছেন। You know, things are gonna change. হ্যাঁ, আর কখন পড়েছেন সেটা আপনি বুঝবেন না। একটা মানুষের কতবার প্রেমে পড়া উচিত? until আমি মনে করি, আমার কাছে মনে হয় until the end, তাই না? এখন প্রেম বলতে কি আপনি মানুষ কেন্দ্রিক প্রেম যদি বোঝান সেটা এক কথা, আর যদি আপনার যে প্রেম যেটা মানে ঈশ্বরের বা আল্লাহর দেওয়া, যে আল্লাহকেও তো আমরা ভালোবাসি, তাই নয় কি ভাই? তো আল্লাহকেও ভালোবাসি, তো আল্লাহকে যখন ভালোবাসি, আল্লাহকে ভালোবেসে আমরা আল্লাহকে ডাকি, বিপদে পড়লে ডাকি, সুখে থাকলে ডাকি, দুঃখে থাকলে ডাকি, মানে ভালো সময় ডাকি, মন্দ সময় ডাকি। এটাও তো আল্লাহর সাথে আমাদের প্রেম, মানুষের সাথে মানুষের প্রেম, প্রকৃতির সাথে প্রেম। এই যে মেলায় এসেছি, we are in the fair out of love, you know, out of our love that we are. এখন আপনি যে প্রেমকে বুঝাচ্ছেন মানুষের সাথে, সেটা আমার মনে হয় একবারই হওয়া ভালো, বেটার। আপনার যে প্রশ্ন সেটা একবারেই, হ্যাঁ। হুমায়ুন ভাইদের একটা ডায়লগ আছে যে প্রেম বারবার মানুষ করে। আপনি কতবার পড়েছেন? আমি কতবার পড়েছি, প্রেমে কতবার পড়েছি এটা আমি ঠিক বলতে পারবো না ভাই, সংবিধিবদ্ধ সতর্কী করো। না, ভয়ের কিছু নাই। প্রেমে পড়েছি কিনা তার থেকে বড় কথা যে প্রেমটাকে সাকসেসফুল করতে পারছি কিনা। প্রেমে পড়া তো যায় ভাই, চাইলেই যায়, কিন্তু আপনি you want to be successful, right? It has to come like, you know, an outcome has to come. So if there is no outcome, there is, like we're talking about happy ending.